চুল পেকে গেছে, আবার ডাই করতেও ভয় লাগছে, কারণ ডাই করলে কি হয়, বাজারজাত যে ডাইগুলো, তাহলে চুলের তো সত্যানাশ হয়ে যায়। যেই চুলগুলো কালো আছে সেগুলো আবার সাদা হতে শুরু করে। কিন্তু কি করবেন, সাদা চুল নিয়ে বিভিন্ন রকমের মানে নিমন্ত্রণ বাড়ি বলুন বা বাইরে বেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আজকে একটা রেমেডি বানিয়ে দেখাবো যেটা চুলকে কালো করতে সাহায্য করবে এবং কোনো ক্ষতি ছাড়াই। আজকে একটা হেয়ার ড্রাই বানিয়ে দেখাবো, তাও আবার হলুদ দিয়ে। ভাবছেন হলুদ দিয়ে হেয়ার ড্রাই? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই দিয়ে বলছে, শুনছেন। তো চলুন শুরু করি। আজকের হলুদ দিয়ে হেয়ার ডাই বানাতে আমার যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। লোহার কড়াইতেই যে আয়রনগুলো লেগে আছে দেখতেই পাচ্ছেন, এইগুলো কিন্তু আবার ঘষে মেজে পরিষ্কার করে নেবেন না। এই আয়রন কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, গোড়া মজবুত করতেও সাহায্য করে। যদি আয়রন কড়াই না থাকে তাহলে লোহার যে চাটু হয় না, সেই চাটুতেও আপনারা এই রেমেডি করতে পারবেন। এবার নিয়ে নেবেন একটুখানি হলুদ, আর আমি এখানে রান্নার হলুদই ব্যবহার করছি। রান্নার হলুদ দিয়ে এই রেমেডি আজকে করে দেখাবো। তো যেহেতু আমি খুব অল্প পরিমাণেই দেখাচ্ছি, সেই জন্য আপনারা যখন করবেন একটু বেশি পরিমাণ তৈরি করে রেখেও দিতে পারেন কাচের কোনো বয়ামের মধ্যে। সেই জন্য আপনারা পরিমাণটা একটু কম বেশি করে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমি সবার প্রথম এই রান্নার হলুদটাকে কড়ার যে লোহার কড়াইটা আছে তার কড়াইয়ের চারপাশে আস্তে 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 করে দিয়ে দিচ্ছি। এক জায়গায় দিচ্ছি না এই কারণেই, এই কড়াইটা ভীষণ পাতলা, যখনই আমি গ্যাসে দেবো না, যে জায়গাটায় আছে সেই জায়গাটায় আগুন ধরে যায় তাড়াতাড়ি করে। সেই জন্য চারপাশে দিলে আমার টাইমটাও বেশি লাগবে না, বসানোর সাথে সাথে 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই ডায়েট তৈরি হয়ে যাবে। তো আমি লোহার কড়াইটা বসিয়ে দিলাম, আর এই যে ছড়ানো আছে এইটাকে এবার নাড়তে থাকবো। দেখুন আমি তলা থেকে পুরো ভালো করে মিক্স করছি। কিছুক্ষণ পরেই দেখবেন একদম কালো হয়ে গেছে এবং ধোঁয়া ধোঁয়া উঠতে শুরু করবে। আগুন, আমার সেই ক্লিপসগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, দেখাতে পারছি না। তো তারপরে ওটাকে ঠান্ডা করবেন, পুরো চারকোল তৈরি হয়ে যাবে হলুদ দিয়ে। এবার খুব অল্প পরিমাণে লাগবে, খুব বেশি পরিমাণে লাগবে না। এর সাথে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো দেয়। ধরুন বাইরে যাচ্ছেন, বিয়েবাড়ি যাবেন, সামনের চুলগুলো একদম সাদা সাদা হয়ে গেছে, তখন ইমিডিয়েট আপনারা সাদা চুলের মধ্যে এই ডাই অ্যাপ্লাই করতে পারেন, তাতে তৎক্ষণাৎ কালো হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না। অ্যালোভেরা জেল দিয়ে করলে একদম হাতেও লাগবে না। তো আমি এখানে নারকেল তেলের সাথে দেখাচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে। যে চুলগুলো সাদা লাগছে সেইগুলোতে এই ডাই লাগিয়ে দেব। এবার আমি যেখানে খুশি যেতে পারবো। আর এই ডাইটা বানিয়ে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। এটা এই চারকোল কিন্তু ফেস প্যাক হিসাবেও খুব ভালো কাজ দেবে। কাঁচের কোনো ডিব্বার মধ্যে তুলে রেখে দিলেন যখন যেরকম। তাছাড়াও নারকেল তেলের সাথে মিশিয়ে প্রতিদিন রাতেও মাখতে পারেন। সারা রাত থাকলেন, পরের দিন ভালো করে শ্যাম্পু করে নেবেন। এইভাবে যদি মাখেন চুলের তো কোনো ক্ষতি হবে না, বরং চুল আস্তে আস্তে কালো হতে শুরু করবে। এইভাবে মাখুন, উপকার পান। আর কারা কারা করতে পারেন এইটা, এই রেমেডি সবাই করতে পারে, কারণ এটার মধ্যে কিছুই নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে। হলুদ কিন্তু আমাদের চুলকে উপকারই করে, চুলের কোনো ক্ষতি করে না। তাহলে এখানেই শেষ করছি, কেমন হয়েছে জানাবেন।